ইদানিং ভিডিও করতে যেমন না কষ্ট লাগে তেমন কষ্ট লাগে এডিটিং করতে। আসলে কিন্তু আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাই বুঝি প্রতিটা ধাপে কত কষ্ট। যেমন হচ্ছে ভিডিওটা করা কীভাবে করতে হবে, কোন অ্যাঙ্গেলে রাখতে হবে, কোন দিকে রাখতে হবে, তারপরে হচ্ছে ভিডিও করতে হয়। এরপরে হচ্ছে কাটাকাটি কোন জায়গায় করব, কীভাবে করব, দেখতে একটু ভাল লাগতেছে কি না, এত কিছু দেখে তারপরে হচ্ছে ভিডিও করতে হয়। এরপরে তো ভিডিও করা কোনো মতে কষ্ট করে যদি হয়ে যায় সেটা কিন্তু এমনি এমনি ছাড়া যাবে না, তার জন্য কিন্তু এডিটিং লাগবে। অর্থাৎ যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, পারফেক্ট একটা ভিডিও আপলোড দিতে গেলে আমরা সবাই জানি খুব প্রপারলি আমাদের ভিডিওটা এডিটিং করে তারপরে হচ্ছে আমরা আপলোড করতে পারি। এটা অনেকেই বুঝে না, যারা কন্টেন্ট ক্রিয়েটর না তারা তো টোটালি বুঝে না যে একটা ভিডিও আপলোড করার পিছনে যে কত কষ্ট। তারা জাস্ট ভিডিওটা দেখে, হয়তোবা অনেকেই ছবিটা দেখে, কিন্তু তার পেছনে যে একটু পরিশ্রম করতে হয়, একটু না অনেক পরিশ্রম করতে হয়, সেটা কিন্তু বুঝে না। তো মনে করে কি জাস্ট এমনিতেই ছেড়ে দিলাম। আসলেই কিন্তু ভিডিও এডিটিং করা, এরপরে আপলোড দেওয়া পর্যন্ত অনেক কষ্ট হয়। তাই বলতেছি, যারা ক্রিয়েটর বা নন ক্রিয়েটর তারা একটু বোঝার চেষ্টা করা উচিত যে আমরা ভিডিওগুলো কিন্তু এমনি এমনি দিচ্ছি না, এর পেছনে কিন্তু অনেক অনেক পরিশ্রম, অনেক অনেক শ্রম দিতে হচ্ছে। সেটা হয়তো বা ফেসবুক টিম বুঝতেছে বিদায় তারা হচ্ছে একটা পারিশ্রমিক দিচ্ছে, এটা কিন্তু সাধারণ মানুষরা বুঝে না। আর ইদানিং আমার কিন্তু একদম এডিটিং করতে ভালোই লাগতেছে না। তারপরেও যেহেতু একটা পেজটা ক্রিয়েট করা, পেজের মধ্যে ভিডিও আপলোড করতে হবে, তারপরে হচ্ছে কনসিস্টেন্টলি বজায় আমাকে ভিডিও আপলোড করতে হবে। তো সব মিলাই তো যতই কষ্ট হোক এডিটিং তো করতেই হবে আর ভিডিও আপলোড করতে হবে। তো আশা করি সবাই বুঝতেছেন, ক্রিয়েটর এবং নন ক্রিয়েটররা সবাই বুঝতেছেন একটা ভিডিও আপলোড করার পেছনে কতটা কষ্ট। সো লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর সবার সহযোগিতা কামনা করি। একটু ভালো দৃষ্টিতে দেখলে খুব ভালো হয়, যেহেতু আসলে একটা ভিডিওর পেছনে আমাদের অনেক অনেক কষ্ট হয়। আর যাদের হচ্ছে টোটালি ভাল লাগবে না তারা অবশ্যই স্কিপ করতে পারেন, যেহেতু তাদের দিয়ে তো আমাদের কোনো লাভই হবে না, উল্টা হচ্ছে ক্ষতি হতে পারে।